যে পাপের পানিতে আমি জন্মগ্রহণ করেছি, এটা হতে পারে? হবে? এটা হবে? নিঃসন্দেহে আগামী দিন জান যদি থাকে, লাশের উপর দিয়ে যদি এই আইনকে আটকাতে হয়, আটকাতে রাজি আছে। কোন কাহিনী চলবে না। অনেকেই 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 বলছে যে মুসলমানদের ইঞ্জিনটা খুব ঢিল, এদের হর্স পাওয়ার খুব কম, ফুট করে উঠে কাজ করে থেমে যায়। মুসলমানরা হচ্ছে নবাবের ছেড়ে যাওয়া বংশধরকে, নবাবের ছেড়ে যাওয়া বংশধর। এদের মন মানসিকতা, এদের হৃদয় এতটা বড়। অনেকে বলছে যে এই মোল্লাটি হিন্দুদের বিরোধিতা করে। ক্লিয়ার করে দিই আপনাকে, ন্যায় ডাক্তার, চিরে দেব, বের কর কলিজা, বের কর হৃদয়। এই জায়গাতে দাঁড়িয়ে আমার বুক চিরে কলিজা বার করে যদি কেউ দেখে আমাদের কোন হিন্দুদের প্রতি আমাদের কোন রকম বিদ্বেষ নেই, ঘৃণা নেই। নবাবের ছেড়ে যাওয়া বংশধরের আগামী প্রজন্ম আমরা, আমাদের হৃদয়, আমাদের মন অনেক বড়। নিঃসন্দেহে আমরা সকলকে একসাথে হৃদয়ে নিয়ে বসবাস করব। কেউ যদি এটাকে দুর্বলতা মনে করে হৃদয়ে থাকতে থাকতে মাথায় উঠে নাচতে চায়, এমন ঝাঁকি মারবো সমুদ্রের গভীরে গিয়ে পড়ে যাবে। হৃদয় অব্দি ঠিক আছে, ভালোবাসা অব্দি ঠিক আছে, বাড়াবাড়ি যদি হয় আর মাথায় উঠে কেউ নাচার চেষ্টা করে, আগামী দিন মারবো ছাকি, গিয়ে পড়বে সমুদ্রের গভীরে। আগামী দিন এই জিনিসগুলোকে সুন্দরভাবে, এটা একটা বড় আন্দোলন কিন্তু ব্রাদার। আজকে মিনা খায় আসলাম, কালকে গিয়ে ওখানে ভালোই লোক হয়েছিল। সরি সরি, একদম সময় নেই। এই বড় হৃদয়ে জায়গা নিতে নিতে ইসরায়েলের কাছে, প্যালেস্তিনের কাছে যে খবরগুলো জানেন, যে ভিখারি ভিক্ষা নিতে এসে প্যালেস্তিনের মতো জায়গাকে দখল করে নিয়ে বলছে এটা আমার বাড়ি। তো আজকে আমাদের এই সরল সাদাসিধে মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, হৃদয় বড় মানুষ, এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে আস্তে আস্তে লাস্টে খবর দেওয়ার জায়গাটাও নিয়ে নেবে। হয় নাকি? 3 তালাক বিল পাস করলি, ঠিক আছে, ঠিক আছে, ওকে। যারা তালাক দেওয়া দেই করে আছে, ঠিক আছে, তবু মেনে নিয়েছি। বুকে পাথর দিয়ে সুপ্রিম কোর্টের রায় দিয়ে কোন একটা মসজিদ নিয়ে নিয়েছিস,